মধ্যে যদি সত্যি সত্যি কোনো অশুভ ক্ষমতা থেকে থাকে, তাহলে কেউ আগে থেকেই জেনে গেছে যে আমি ওর জন্য আগে থেকে হাত পেতে অপেক্ষা করছি। মা, ও মা, ওই ওই টানি এসে গেছে। তাই যাবো আমি। পা দে টানি, পা দে বিভূতির ওপর। ইস, পাটা দে না। তোমার না চাপ বাবা, এই আবার এই অসময় বাড়ি ফিরে এলো কেন? মা, এই তো আমার চাঁদের দেখা পাওয়া গেছে। কানা নাকি? দিনের বেলা আবার চাঁদ দেখছো কোথায়? ঠিকই দেখছি, তুমি তো আমার চাঁদ। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলে শুনি? তোমার যে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল শোনা। ঢং! তোমার কি মনে হয় বলো তো, আমি কি সারাদিন বাড়িতে বসে থাকি? সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে হাত পা আমার একেবারে ক্ষয়ে গেল। মা, ও মা, কি ভাবছো মা? আরে তানি, এগুলো কি রে? কি এগুলো? সেটাই তো তোকে আমি জিজ্ঞেস করছি, এগুলো কি? এখানে এলো কি করে? আমি জানি না। জানি না মানে? তুই আসার আগে এগুলো ছিল না এখানে? আমি তো নিচের দিকে তাকাইনি মা। তা তাকাবে কেন? সবসময় খালি আকাশের দিকে তাকিয়ে হাঁটো। যা, তুই তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয় তো, যা যা। কিন্তু মা, এক্ষুনি তো স্কুল থেকে বাড়ি ঢোকার আগে হাত পা ধুয়ে আসলাম। যা বলছি তাই কর না, যা। কিন্তু কেন? বড্ড মুখে মুখে তর্ক করিস, যা না। যাচ্ছি। হ্যাঁ, এটা নি শোন। কি? ওই তুই পাটা না ভালো করে ঘষে ঘষে ধুবি, হ্যাঁ? যেন না সিঁদুর লেগে থাকে। কেউ যদি তোকে জিজ্ঞেস করে সিঁদুর কোথা থেকে লাগলো, বলবি বলবি মায়ের সিঁদুর ফুটো উল্টে পড়ে গেছে। মিথ্যে বলবো? বলবি। একটু আগে ও ঘরে মায়ের গলা পেলাম বলে মনে হচ্ছে। তার মানে কি মা ও ঘরে? এই রে, মা কি তাহলে মেঝেতে ছড়ানো বিভূতিগুলো দেখে পেল নাকি? এই কি দেখছো তখন থেকে বাইরে? আমার মুন্ডু। আরে এত রাগ করছো কেন? কারণ এখন আমার এই ঘরে থাকার কথা না। আমার আর ভাল লাগছে না। একবার গিয়ে দেখি ও ঘরে কি হচ্ছে। কিন্তু যদি মায়ের মুখোমুখি পড়ে যাই, তো যা হবে দেখা যাবে। আগে যাই তো। এ কি? তানি এখানে কি করছে? ও ঘর থেকে বেরোলো কখন? তাহলে কি ও বিভূতিতে পা দেয়নি, নাকি পা দিয়েছে? হয়তো পায়ে ছাই লেগেছে বলেই পাটা ধুতে গেছিল। তানি যদি সত্যি সত্যি বিভূতিগুলো সরিয়ে থাকে, তাহলে কি বিভূতির ছোঁয়ায় তানি ভস্ম হয়ে যায়নি? তাহলে কি গুরুদেব ভণ্ড? কিছুই তো মাথায় আসছে না। কি করি আমি এখন? কিছু প্রমাণও করা গেল না। এখানেও তো কিচ্ছু নেই। কি করি আমি? না, ঘরেই যাই।